নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেটা হলো 1999 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে সাঁওতেলা। সাঁওতেলা বলে একটা সিনেমা রয়েছে মিঠুন চক্রবর্তীর। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন হবে আলোচনা। তো তার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এই সাঁওতেলা ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে টি রামারাও এই ছবিটার পরিচালনার দায়িত্বে ছিলেন। এবং ছবিটা তামিল ভাষায় চেরান পান্ডিয়ান বলে একটা সিনেমা ছিল, সেই ছবিটারই অফিসিয়াল রিমেক ছিল হচ্ছে এই ছবিটা। এই ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিল সন্তোষ সুরজ এবং ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে ইরোড সাউন্ডার। এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছিল হচ্ছে তাবুন সূত্রধর। ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, সুরেশ ওবেরয়, গুলশান গ্লোভার, রামা রেড্ডি সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবিটা দেখুন, মিঠুন চক্রবর্তীর ছবি মানেই সেই ছবির মধ্যে অ্যাকশন তো ভরপুর থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এই ছবিটাও ঠিক সেরকমই ছবি, তবে ছবির গল্পটা একটু আলাদা। যে মিঠুনের ছবিগুলো যে ধরনের হয় তার থেকে একটু আলাদা, তবে এরকম ধরনের ছবিও কিন্তু মিঠুন চক্রবর্তী অনেক কটাই করেছেন। তো ছবির গল্পটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তী এবং তার ভাই, যেটা পালন করে যেটা যেটা ক্যারেক্টারটা প্লে করেছে সুরেশ ওবেরয়, তো তারা দুজন ভাই, কিন্তু একে অপরের সৎ ভাই। এবং তারা হচ্ছে পঞ্চায়েতের প্রধান, বা সেখানকার ধরো সেই অঞ্চলের প্রধান। এবং তাদের সিদ্ধান্তই সেই গ্রামের প্রধান সিদ্ধান্ত হয়। এবং তারা যেটা সিদ্ধান্ত করে বা তারা যেটা লাস্ট পর্যন্ত যুক্তি দেয় বা বিচার করে, তারাই কিন্তু সেই জিনিসটাই কিন্তু তাদের গ্রামের সমস্ত মানুষ মেনে নেয়। তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে কিন্তু তার ভাইকে প্রচণ্ড ভালোবাসে, বাট তার ভাই কিন্তু তাকে কখনোই ভালোবাসে না। তার ভাই তাকে সৎ ভাই হিসাবেই দেখে। তবে তার সৎ ভাইয়ের যে বউ এবং তার মেয়ে, তারা কিন্তু মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটাকে আবার প্রচণ্ড ভালোবাসে। কিন্তু একটা সময় দেখা যায় যে সেখানকার যারা ডন বা একজন আন্ডারওয়ার্ল্ড ডন রয়েছে, যারা যারা মানে প্রচণ্ড অ্যাকশন করতে, মানে একটু একটু ভিলেন টাইপের যারা রয়েছে, তারা এখন মিঠুন চক্রবর্তীর ভাইয়ের মেয়েটাকে তুলে নিয়ে যায় ধর্ষণ করার জন্য। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে তার ভাইয়ের মেয়েকে রক্ষা করে। এবং পরবর্তী সময় দেখা যায় তার ভাই তাকেই শাস্তি দিচ্ছে এই অপরাধের জন্য। তো এরপর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার সাথে তাদের কীভাবে সম্পর্ক তৈরি হয় এবং শেষ পর্যন্ত সম্পর্ক তৈরি হয় কি না, এবং লাস্ট পর্যন্ত এই যে বিষয়টা ঘটে, এর পেছনে কারা দায়ী ছিল এবং কেন বা মিঠুন চক্রবর্তীকে বাঁচানোর পর মিঠুন চক্রবর্তীকে দোষ দেওয়া হলো, তো সেই জিনিসগুলো জানতে গেলে অবশ্যই সাঁওতেলা সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, মিঠুন চক্রবর্তীর সিনেমা মানে সেই ছবির অ্যাকশন, ডায়লগ, বেশ কিছু অ্যাকশন থাকবে, সেগুলো দেখতে হেভি লাগে। মিঠুন চক্রবর্তীর স্টাইলে অ্যাকশন বরাবরই, সত্যি কথা বলছি, দেখতে হেভি লাগে। তার স্ক্রিন প্রেজেন্ট, তার ডায়লগ, সেগুলো খুব ভালো। রামি রেড্ডি এখানে ছবিতে ব্যাপক কাজ করেছে। রামি রেড্ডির কাজ খুব ভালো ছিল। গুলশান গ্লোভার এবং মিঠুন চক্রবর্তীর জুটি বরাবরই আমরা ভালো লাগে। তো এই ছবিটা একটা ঠিকঠাক অ্যাকশন, একটা পুরোপুরি একটা অ্যাকশন ড্রামা ছবি। যে ছবিটা দেখে আমরা সত্যি কথা বলছি মজা আসবে। এই ছবিটা না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।